আপনি নিজে ক্ষমা চাইতে আসেন? ধরে নিন আমার সুবুদ্ধি হয়েছে। জীবন আর কয়দিনের, একদিন তো আমাদের সবাইকে মারা যেতে হবে। যতদিন দুনিয়াতে বাঁচবো যেন এইভাবে চলতে পারি। ব্যাংকে যে টাকাগুলো জমা ছিল সেগুলো সবই তো খুইয়েছো, তা না হলে তো হজে যাওয়া যেত। তুমি কি করে জানলে? তুর্য বলেছে? আশা ভাবি বলেছে, ওই যে তোমার কলিগ আকবর ভাইয়ের বউ। আচ্ছা চলো না, আমরা সবাই মিলে একটা ফ্যামিলি পিকনিক করি। বড় আব্বু, বড় আম্মু, তুমি, আমি, ভাবি, ভাইয়া, পায়াস, সবাই মিলে একটা পিকনিক করি। গুড আইডিয়া। অনেক বছর আগে একবার গিয়েছিলাম। যাও যায়। আকরাম, একটা কথা বলি। হ্যাঁ বলো। আমাদেরকে আলাদা হয়ে যাওয়া উচিত না? কি বলছো তুমি? না দেখো, আব্বু আম্মু তো দেশের বাহিরেই আছেন, আমরা তো সেখানে চলে গেলেই পারি। দেখো, আমার বাবা আর বড় আব্বু যতদিন বেঁচে আছে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমার বাবাকে বিদেশের সাইড দেখতে একা থাকতে হয়েছে, যে কারণে মাকেও যেতে হয়েছে। আর ওনারা তো একসময় দেশে চলে আসবে। দেখো আকরাম, আমাকে ভুল বুঝছো না। আমার কাছে মনে হয়েছে আমাদের আব্বু আর বড় আব্বুর আলাদা হয়ে যাওয়া উচিত। তারা আর কতদিন একসাথে বিজনেস করবেন? এইসব কি বলছো তুমি? আমি তো তোমার ওয়াইফ, আমি তো তোমার সাথে মন খোলা আলাপ করতেই পারি। হ্যাঁ, বলতেই পারো, তাই বলে আমি যেটা ভাবিনি সেটা তুমি ভাবতে পারো না। ওকে বাবা, ওকে ঠিক আছে, আমি আর এভাবে ভাববো না। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আমি আজকে ভুল বুঝতেছি না, বাট ভবিষ্যতে এটা নিয়ে যদি কথা বলো তাহলে ভুল বুঝতে পারি। ও কখনো আমার সাথে এমন করেনি, কিন্তু আজ করল। আমি বুঝতে পেরেছি এইভাবে সরাসরি না বলে টেকনিক্যালি সেপারেট করতে হবে। ভালো লাগে না এই অন্যের বাবা মাকে বড় আব্বু বড় আম্মু ডাকতে। জামাইটাও প্র্যাকটিক্যাল না, এদিকে আমার শ্বশুর শাশুড়িও না। এখন থেকে আমরা দুজন প্রতিদিন একসাথে মসজিদে ফজরের সালাত আদায় করব। চলো, দেরি হয়ে যাচ্ছে। তিলাওয়াত করার জন্য কোরআন শরীফ খুলে ফেলেছি, অর্থ সহ পড়ি, তুমিও শুনো।
নামাজ পড়ে তারপর ইরার সাথে দেখা করতে যাবে। আরে আমি ফায়াজ, কি হয়েছে চাচ্চু? বাজে একটা স্বপ্ন দেখেছি বাবা। অনেক বাজে স্বপ্ন চাচ্চু। হ্যাঁ, তুমি এখানে কি বসলে তাতে? আমার না আসলে বাবা মার সাথে ঘুমাতে ইচ্ছা করছিল না, তাই আমি লুকিয়ে লুকিয়ে তোমার কাছে চলে এসেছি। ভালো করেছি না বলো? না, একদমই না। আমাকে বলে এসেছো? না না বলে এসেছি। মেইন ডোর খোলা ছিল? হ্যাঁ। দেখো, হুম? তুমি যখন কোনো কাজ করবে হুম। সেটাকে বাবা মাকে জানাবে। তখন বাবা মা যদি বলে ওটা করতে, ওটা করবে, যদি না করে ওটা করবে না। আর যদি মনে হয় কোনো কাজ তুমি করতে চাও যেটা বাবা মাকে বললে তারা না করে দিবে, তাহলে কাজ করবে, দরকার না। আচ্ছা চাচ্চু, তুমিও কি দাদা দাদুকে সবকিছু মনে করো? করি। তারপরেও তো তোমার নামে কত অভিযোগ। পাক না এটা। হ্যাঁ? তুমি এখন নিজেকে একটু বসো, চাচ্চু ফ্রেশ হয়ে আসি, হাত মুখ ধুয়ে আসি, দেন তোমাকে বাসে নিয়ে যাবো। না, আমি তোমার সাথে ঘুমাবো, তোমার সাথে ঘুমাতে ইচ্ছে করছে। আজকে চাচ্চু একটা বাজে স্বপ্ন দেখেছি না? হুম। কালকে ঘুমাই তো কেউ এটা কি বলো? আমি এত ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি, তুমি না শুনলে না বুঝবা না, তোমাকে বলিস। না না, আমাকে বলতে হবে না। তুমি চুপচাপ কোনো বুজুর্গ ব্যক্তির কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। এখন বুজুর্গ ব্যক্তি কোথায় পাবো? আচ্ছা, আমাদের এলাকায় একজন ইমাম সাহেব আছে না, উনি কিন্তু অনেক ভালো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। হ্যাঁ, তুমি তার কাছে যাও। গুড আইডিয়া। এখন তো রাত হয়ে গেছে, আমি বরং ফজরের ওয়াক্তে গিয়ে ওনার সাথে কথা বলি, কি বলো? যেও। আর শোনো আবরার, খারাপ স্বপ্ন দেখলে আমাদের হাদিসে কিছু নিয়ম আছে, ওইগুলো করতে হয়। প্রথমত, খারাপ স্বপ্নের অনিষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়। দ্বিতীয়ত, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করতে হয়। তুমি কি পড়েছিলে? আমি তো জানতাম না এটা করতে হয়। আচ্ছা, সমস্যা নেই, পরের বার থেকে পড়ো। আর তৃতীয়ত, বাদিকে 3 বার থুতু নিক্ষেপ করতে হয়। এর মানে হচ্ছে শয়তানের কুমন্ত্রণাকে তুমি অপমান করছো। এটাও জানতে না নিশ্চয়ই? ইয়াল্লাহ, ছেলেটা কিচ্ছু জানে না। আচ্ছা শোনো, পরের বার থেকে এটা করবে। আর চতুর্থ, তুমি যে কাত হয়ে খারাপ স্বপ্ন দেখেছো সেই কাত পরিবর্তন করে অন্য কাতে শুয়ে ঘুমাবে। ওকে। আরেকটা কথা, খারাপ স্বপ্নের ব্যাখ্যা কখনো নিজে নিজে জানার চেষ্টা করবে না, কোনো বুজুর্গ ব্যক্তির কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানবে, ঠিক আছে? ওকে, সমস্যা নেই, আমি তো যাবো ইমাম সাহেবের কাছে, তার কাছে শুনে নিই। শোনো আপনার, তোমাকে একটা কথা বলি, একটা হাদিস মনে পড়ে গেল। বড় আব্বুর কাছে শুনেছিলাম, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি তার স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছিল। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আমার মাথা কেটে ফেলা হয়েছে। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিয়েছিলেন আর বলেছিলেন,
ঘুমের মধ্যে শয়তান যদি তোমাদের সাথে দুষ্টুমি করে তবে তা মানুষদের বলো না। এত চিন্তা কি করছো? শয়তান হয়তো তোমার সাথে দুষ্টুমি করেছে। তুমি হাসছো কেন? আমিও হাসবো না, তুমি এত সিরিয়াস হয়ে গেছো। রে তোর জমির লেগে আমি ফ্যাক্টরিটা করতে পারতেছি। আমার কাছে তোর জমি বিক্রি করবি না? হ্যাঁ, আমার কাছে তোর জমি বিক্রি করতে হবে, বুঝলি? আমার কাছে এছাড়া তোর কোনো উপায় নাই। আমি কিবরিয়া, আমার মধ্যে ভালো কিছু নাই। আমার ডিফাইন করে এত বাজে ডিসিশন এখনো বাংলা আমি আবিষ্কার করতে পারি না। আর তুমি আমারে চেনো না। হ্যাঁ, এটা তো সামান্য নমুনা দিলাম, এখনো পুরো ছবি বাকি। ভাবছিলাম তোর জমিটা আমি পানির দাম কিনে নেব, কিন্তু না, ওটা তো তুই করতে দিলি না। এখন তোর জমি আমি নিব, কিন্তু উইদাউট ক্যাশ। কিবরিয়া সাহেব, আপনি কি আল্লাহরে ভয় পান না? আপনি একটু আল্লাহরে ভয় পাইয়েন। আমি মজলুম, আমি কিন্তু আপনার দ্বারা নির্যাতিত। আমি যদি একবার ফরিয়াদ করি আপনার কি হইব আপনি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? তোর জ্ঞান, এই জ্ঞান এতদিন কইয়া ছিল, দেখছ? জ্ঞান দেয় আরে অতিরিক্ত জ্ঞান। আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আপনার হেদায়েত দান করুক। আমিন আমিন। এই ওর সাথে আমার চোখের সামনে থেকে সরা সরা, পানালি তো মেরেই ফেলাম। সরা, 2 দিনের মধ্যে জমির দলিল দিয়ে যাবে, সানালে তুই শেষ। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার ভাইরে নাকি ওসমানের লোকজন? জি স্যার, আপনি কিছু লজ্জা করে না? একেবারে ভাবের মতো কইতেছে জি স্যার, সঠিক শুনছি। শোনো কি স্মত, আমার একমাত্র লক্ষ্য ওসমানের বরবাদ। আমি ওর কোম্পানিতে চাকরি করব, আর চাকরির আড়ালে ওর টাকা পয়সা নিয়ে আমি খেলা করব। এই কারণে ওসমান আমারে পুলিশে দিয়েছে। এখন আমার জীবনে একমাত্র এইমিং লাইফ ও সহ ওর পুরা পরিবারের মতো। আর তোমরা এই কাজটা সঠিকভাবে করতে পারো। স্যার আজকের থেকে যা শুনলাম স্যার, বুড়াটার তো স্যার পুরো নিয়ে নিছিল স্যার, কিন্তু স্যার বুড়ার মতো তার ওর ছেলে না। ওর ছেলে তো স্যার ওর বাবার থেকে অনেক অ্যাডভান্স স্যার, অনেক সাহসী। কিছুদিন আগে এই ছেলের বদনাম করার জন্য যে ভাইরাল ভিডিও করলাম আমরা পরিকল্পনা কইরা, সেটা তো কোনো কাজেই। জি স্যার, আমি তো করলাম স্যার, আমি তো আর গাড়ির সামনে যে আটকা যায় স্যার, কাপজাপ করে কাহিনী করে ভিডিও করে চাইছে আমার বদনাম করে। কিন্তু স্যার যেহেতু হয়নি স্যার, আমার কেন জানি মনে হয় স্যার আর উপরে আল্লাহ তাআলার একটা রহমত আছে স্যার। আচ্ছা একটা কাজ কর। ঠিক আছে স্যার। আচ্ছা একটা না, 2টা করবা। ওই যে ওর সাথে যে মেয়েটা ছিল ওই ভিডিওতে যে ভাইরাল, ওরে অ্যাক্সিডেন্ট করায় দাও। ছোটখাটো করা, আবার ঝামেলা করো না। তাহলে যেটা হইব, এই মেয়ে যদি আবরারের প্রেমিকা হয় তাহলে আবরারের একটা শিক্ষা হইল। ওকে স্যার, এটা আমি করাচ্ছি। আর স্যার ওটা তো আর বোন লাগে স্যার, ওগুলা সারাদিন একসাথেই ঘুরে স্যার। আমার কেন জানি মনে হয় স্যার ওগুলার ভিতরে একটা সম্পর্ক আছে স্যার। ঠিক আছে, এইখানেও চাপ নেওয়ার কিছু নাই। ওরা 2জন পাশাপাশি বাড়িতে থাকেনি? জি স্যার, পাশাপাশি। তাহলে এক কাজ করো, মাইয়া 2টারই শিক্ষা দাও। একটারে অ্যাক্সিডেন্ট করাও আর একটারে কিডন্যাপ করাও, ঠিক আছে?
ওকে স্যার, আমি ডিল করতেছি স্যার। শোনো কিসমত, আমি কিবরিয়া, আমার মতো ভালো কিছু নাই। আমার ডিফাইন করে এত বাজে বিশেষণ বাংলা একাডেমি এখনো আবিষ্কার করতে পারে। কাজ দুইটা যেন ভালোভাবে যাও, ফোকাস করো কাজের মধ্যে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আবরা, তুমি আজকে আমাকে সালাম দিলে? বাবা, একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির দেখা হলে সালাম দেওয়াটাই তো স্বাভাবিক। এখন তুমি আমার বাবা, একই বাড়িতে থাকি, তাই বলে কি সালাম দেবো না? অবশ্যই। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। জি বাবা। শোনো, সালাম হচ্ছে আরবি শব্দ। সালামের অর্থ হচ্ছে শান্তি, প্রশান্তি, দোয়া, শুভকামনা, কল্যাণ। সালাম হচ্ছে সম্মানজনক, অতি উচ্চ মর্যাদা সম্পন্ন ইসলামী অভিবাদন। আর আল্লাহ তাআলার যে সুন্দর নাম সমূহ রয়েছে, সালাম হচ্ছে তার অন্যতম। কি বলো বাবা, আমি আজকে প্রথম জানলাম সালাম আল্লাহ তাআলার সুন্দরতম নামসমূহের একটি। আমিও বিষয়টা কিছুদিন হলো জেনেছি। শোনো আবরা, তুমি কখনো অন্য কারো বাড়িতে সালাম না দিয়ে প্রবেশ করবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হে মুমিনগণ, তোমরা নিজ গৃহ ছাড়া অন্য কোনো গৃহে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না আলাপ পরিচয় হচ্ছে এবং সালাম বিনিময় হচ্ছে। এটা তোমাদের জন্য স্মরণ রাখা উত্তম। আচ্ছা আবরার, তুমি কি বলতে পারবে যে কোন কোন সময় সালাম দেওয়া যায় না, মাকরুহ? বাবা, তুমি ফায়াজকে একদিন বলছিলে, তখন শুনেছিলাম। আমি ভুল হতে পারি, ভুল হলে শুধরে দিও। সে তো বুঝলাম, কিন্তু মিষ্টি কি উপলক্ষে? আমাদের আবরার এই প্রথম বলেছে ও বিজনেসে বসতে চায়, ওর বাবাকে বলেছে ও অফিসে যাবে। হঠাৎ করে তোমার লিমির জন্য এত চিন্তা হচ্ছে কেন? ঠিক বুঝতে পারছি না। তুমি যে কি বলো না, এমন সুযোগ দিলেও আমার সাথে কথা বলবে না। মা, খালামণি কিছু একটা বলছে, তুমি উত্তর দিচ্ছ না কেন?